রথযাত্রার দিন আমার শ্বশুরমশাই আমাকে একটা নতুন কড়াই উপহার দিলেন। নতুন কড়াই পেয়েই আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের জন্য প্রথম নিয়ে আসলাম, তাও আবার নিজের বাড়ির গাছের কারি পাতা দিয়েই। এই বর্ষায় কারি পাতাগুলো কি সুন্দর হয়ে গেছে দেখো। কড়াইয়ে সর্ষের তেলে বেশ খানিকটা কারি পাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পরই সামান্য হলুদ দিয়ে দেবো। এতে যে কোনো সবজিতে খুব সুন্দর রং আসে। এরপর আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা পেঁপে আর আলুর টুকরো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁপে আর আলুর টুকরো যেই একটু লালচে রং আসবে তখনই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। আজকে আমি ম্যাজিক মশলা দিয়েছি, তোমরা চাইলে ধনে জিরে বা যে কোনো তোমার পছন্দের মশলাও দিতে পারো। সমস্ত মশলার সঙ্গে যখন পেঁপে আর আলু ভাজা ভাজা করে সামান্য নরম হয়ে আসবে, এই অবস্থায় দুটো টমেটো, পরিমাণ মতো আদার কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে পেঁপেকে আমি সেদ্ধ হতে দেব। এই অবস্থায় অনেকেই প্রেশারে পেঁপেকে দিয়ে দেয়, কিন্তু আমার এই পেঁপেটা নরমই ছিল তাই আলাদা করে প্রেশারে দিতে হয়নি, কড়াইতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আসছি আসল ট্রিকের কথায়। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা তেঁতুল আমি এই সময় দিয়ে দেব, আর পরিমাণ মতো চিনিও মিশিয়ে দেব। কারি পাতা, তেঁতুল, চিনি সব কিছু দিয়ে এই পেঁপের ডালনা যা খেতে হয়েছে না, নিজে একবার করে এইভাবে খেয়ে দেখলে তবেই বুঝতে পারবে। যে কোনো নিরামিষের দিনেই এই রেসিপি তৈরি করে আনন্দ করে সবাই খাও।